হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে মায়াপুর ইস্কন। তো এখন ভোর 4টের সময় আমরা বেরিয়েছিলাম আমাদের দুর্গাপুর থেকে। তারপর এখন মাঝখানে এক জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছে, কারণ আমাদের খুব ইচ্ছা আছে চা খাবো। তো দুধ চা, লিকার চা দু রকমই আমাদের করে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ আমরা জানি অত রাতে কোথাও দোকান খোলা থাকবে না। তো এখন লিকার চা বেরিয়েছে, তো লিকার চায় সবাই এখন হল্ট করেছে, দিয়ে সবাই মিলে লিকার চা বিস্কুট সব খাচ্ছে। তো এখানে এখন সৌমি খাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর সৌমি সবাইকে দিচ্ছিলাম, তাই আমরা লেট হয়ে গেছি। এরপর ভোর হয়ে গেছে, মনে হয় সকাল 7:30 8টা বাজছে এখন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এবারে ইস্কন ঢুকবো। এবারে আমরা ঢুকে গেছি, পার্কিং এ রেখে দেওয়া হয়েছে। এরপর দেখো এখান থেকে ইস্কনের মন্দিরের চূড়াটা দেখতে পেলে। এরপরে আমরা আমাদের ব্রেকফাস্ট করার জন্য রেডি হয়ে গেছি। মা এখানে ঘুগনি নিয়ে, এক বালতি ঘুগনি নিয়ে রেডি হয়ে গেছে, সবাইকে ঘুগনি মুড়ি খাওয়াবে। আর এখানে অভি দাঁড়িয়ে আছে, শসা দেবে সবাইকে। বাবা এখানে খেতে লেগে গেছে, বাপিও শুরু করে দিয়েছে খেতে। তো মা হচ্ছে সবাইকে ঘুগনি নেবেন করছে, মানে এক একটা প্লেট 10 টাকা। মাকে আমি বলেছি সবার কাছ থেকে 10 টাকা করে নিতে, কিন্তু মা কারোর কাছেই 10 টাকা করে নেয়নি। তো এখানে যে যত পাচ্ছে ঘুগনি আর মুড়ি খাচ্ছে, আর মা ঘুগনি দেওয়া হয়ে গেছে। এরপর রসগোল্লা নিয়ে লেগেছে, দিয়ে সবাইকে দুটো করে করে রসগোল্লা দিচ্ছি। কেউ যদি নাও খায়, মানে দুটোর থেকে বেশি নিতে পারবে, কিন্তু দুটোর থেকে কম কেউ নিতে পারবে না। এ দেখো এখানে শুভম একটা নিয়েছিল, ওকে জোর জবরদস্তি আবার আর একটা দেওয়া হয়েছে, কারণ দুটোর কম রসগোল্লা কেউ নিতে পারবে না। এখানে অভি দেখালো, অভি মূলো দিচ্ছে আর শসা দিচ্ছে, আর মা এখানে ঘুগনি দিয়েই যাচ্ছে। মানে এই বালতিটায় যতটা ঘুগনি আছে মা ঠিক করেই ছিল যে সকালে ব্রেকফাস্টের মধ্যে সবাইকে ওই ঘুগনিটা শেষ করবে। আমার মামনি মাথা টুকছে, কারণ মামনি বলছে আমি এতটা মুড়ি আর ঘুগনি খেতে পারবো না, আমি যে কিভাবে শেষ করব বুঝতে পারছি না। আমি ভিডিও করেই যাচ্ছি। তারপরে এরপর আমরা শুরু করেছি যে ফার্স্ট মায়াপুরের এই পার্কিং থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে নবদ্বীপ। তো নবদ্বীপে যা যা মন্দির আছে সেগুলোকে আমরা ফার্স্ট দেখবো। দেখে এসে আমরা মায়াপুরে এখানে ভোগ খাবো। ভোগ খেয়ে তারপর আমরা ইস্কন মন্দিরে ঢুকবো। তারপরে মায়াপুরের এখানে যেগুলো যেগুলো ঘোরার জায়গা আছে, মন্দির আছে, আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাব নৌকায় করে। তো এই এখানে আমরা যাচ্ছি নৌকায় চাপবো বলে। তো আমাদের নৌকা রেডি হয়ে গেছে, তো ওখানে আমরা নৌকায় চাপছি এরপর নবদ্বীপ যাওয়ার জন্য। এরপর আমরা নবদ্বীপের মন্দির ঘুরতে শুরু করলাম। এরপর আমরা আবার মায়াপুরে ফিরে এলাম নবদ্বীপ থেকে। দিয়ে এরপর আমরা ভোগ খাওয়ার জন্য লাইন দিয়েছি। তো এখানে দেখো আমরা এবারে লাইন দিয়ে ঢুকছি যেখানে ভোগ খাওয়ানো হবে। তো এখানে পরপর আমরা সবাই স্নান করে নিয়েছি। তার আগে আমরা সবাই স্নান করেছি, গঙ্গা স্নান করেছি। গঙ্গা স্নান করে তিলক লাগিয়ে নিয়েছি। এরপর আমরা ঢুকেছি ভোগ খাওয়ার জন্যে। এখানে দেখো আমাদেরকে ভাত দেওয়া হচ্ছে, তারপরে ডাল দিয়েছে, তারপর একটা তরকারি দিয়েছে, তারপর পায়েস দিয়েছে। দিয়ে আমরা সবাই নিয়ে এরপর আমরা নিচে বসে খাওয়ানো হয়। তো ওখানে আমরা সবাই নিয়ে খাবার নিয়ে খেতে বসেছি। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, ভোগটা খুবই সুস্বাদু ছিল। তো এবারে দেখো সবাই ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে যে সবাই তিলক লাগিয়েছে, তো ওইটাই দেখাচ্ছে। দেখো আমি ইস্কন মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি, আমি কোনো ভিতরে ফটো নিতে পারিনি, কারণ ইস্কন মন্দিরে ভিতরে বিকেলের দিকে ফটো নেওয়া কোনো অ্যালাউ নেই। কিছু একটা সকালে একটা টাইমিং আছে, ওই টাইমের মধ্যেই তুমি মানে ইস্কনের মধ্যে ফটো নিতে পারবে, কোন ঠাকুরের ফটো নিতে পারবে। কিন্তু আমরা যেহেতু বিকেলে
বিকেলে সন্ধ্যা আরতিটা দেখবো বলে বিকেলের দিকে গেছিলাম, তো তখন আমরা কোনো ফটো নিতে পারিনি। এখানে হচ্ছে ফুলের বাগান, কি সুন্দর ফুলের বাগান এখানে দেখো। ওখানে গোশালাতেও গেছিলাম, গোশালাটা কি সুন্দর, দেখো কি সুন্দর সুন্দর গরু, এক একটা গরু কি সুন্দর, তাদের শিংগুলো কি সুন্দর, কত রকমের গরু আর কত রকমের। তারপর আমরা সন্ধ্যা আরতি দেখে বিকালে বেরিয়ে চলে এলাম মায়াপুর থেকে। এরপর আমাদের দুর্গাপুর ফেরার সময়, তো এখানে জগন্নাথ ভেজ বিরিয়ানি থেকে আমরা যেটা এই বিরিয়ানির দোকানটা হচ্ছে একদম ইস্কন থেকে বেরিয়ে 400 মিটারের মধ্যে হচ্ছে সেই রানাদার ভেজ বিরিয়ানির দোকান, যেটা হচ্ছে খুবই ফেমাস। তো ওখান থেকে আমাদের ইচ্ছে ছিল ভেজ বিরিয়ানিটা টেস্ট করার, তো তাই জন্য ওখানে আমরা ভেজ বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। কিন্তু আমরা ওখানে বসে খাইনি, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা বিরিয়ানিগুলো প্যাক করিয়ে নিয়ে আমরা সবাই মিলে গাড়িতে যেতে যেতে খেয়েছি। আর রানাদার ফটো বা ভিডিও আমরা ওখানে নিতাম, রানাদা ভিতরেই ছিল, কিন্তু তখন অলরেডি একটা কিছু ফুড ব্লগার এসে তার ভিডিও ফটো তুলছে। কম সময় ছিল তাই রানাদার ভিডিও নিতে পারিনি। চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি।